আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো ব্লগটা হচ্ছে এখন প্রায় দুইটা অলরেডি, 1:40 বাজে না। তো ব্লগটা শুরু করলাম হচ্ছে দুপুরবেলায়। তো শাওনের হচ্ছে আজকে এক্সাম। তো শাওন হচ্ছে যে গোসল করছে, গোসল করে একদম রেডি হয়ে গেছে। তো শাওনের জন্য সবাই একটু দোয়া করবেন। আজকে যেহেতু এক্সাম, আজকে গণিত না, তো প্রথম দিনই হচ্ছে গণিত পরীক্ষা। তো শাওনের জন্য সবাই একটু দোয়া করবেন। তো শাওনের সাথে স্কুলে যাইতাম। তো কালকে হচ্ছে গেছিলাম, স্কুলে একটু কাজ ছিল। আর স্কুল হচ্ছে পাশেই, তো যে কোনো একটা কারণে হচ্ছে এখন যাওয়া হচ্ছে না। নাহলে হচ্ছে শাওনের সাথে আমি যাইতাম, তো যাওয়া আর কি হইলো না, একটু যে কোনো একটু কারণবশতে। তো শাওন হচ্ছে যে একদম রেডি টেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে যাবে স্কুলে। তো ভালো করে পরীক্ষা দিও, হ্যাঁ। মানে প্রশ্ন আসলে আগে দেখবা, ভালো করে পড়বা, তারপরে যখন জমা দিবা ভালো করে রিভিশন দিবা, তারপরে হচ্ছে জমা দিবা, হ্যাঁ। তো শাওনের জন্য সবাই একটু দোয়া করবেন। সে হচ্ছে এখন যাচ্ছে। এই হার্ডবোর্ড বের করছো? বের করো নাই? বের করছো? কই না বের করে রেডি হয়ে এটার, হ্যাঁ এটার মধ্যেই বের করো। তো যে শাওন হচ্ছে চলে যাচ্ছে। তো আমার যাওয়ার দরকার ছিল সাথে, বাট যাওয়া হইলো না, মানে ডক্টরের কাছে যেতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, মানে শরীরে হচ্ছে চুলকানি এরকম ভাবে শাওনেরও আমারও কিন্তু, মানে ওর একদম রান টান ছিলা গেছে গা চুলকাইতে চুলকাইতে। আর আমারও পুরো শরীরে কেমন মানে স্পট পড়ে গেছে চুলকাইতে চুলকাইতে ঘাড় মতো। তো সবাই বলতাছে যে যারা নাকি করোনার ভ্যাকসিন দিছে তাদের নাকি এই প্রবলেম। তো ধরলাম আমি নেলে দিছি, আমার এই প্রবলেম হতে পারে। তো শাওন তো আর দেয়নি, তো ওর কেন এরকম, তো ওর হচ্ছে ডক্টর দেখানো হয়েছে, তো আমি হচ্ছে যাইনি। তো যাবো, এর জন্য আর কি শাওনের সাথে যাওয়া হইলো না। তো শাওন হচ্ছে একাই যাচ্ছে। আর স্কুল কিন্তু পাশেই, মানে আমার বাসার পাশেই, সমস্যা নেই, আমি একটু পরে বের হয়ে ওকে হচ্ছে দেখে আর কি ওইখান দিয়ে যেতে পারবো। তো শাওন হচ্ছে যাচ্ছে। শাওনের জন্য সবাই একটু দোয়া করবেন যাতে সে ভালোভাবে এক্সাম দিতে পারে, তাই না আব্বু? সবাই দোয়া করবেন। ভালো করে বলো। শাওন লজ্জা করে, শাওন হচ্ছে কথা বলতে লজ্জা পায়, বলতেছে সবাই দোয়া করবেন। শাওন হচ্ছে রেডি হচ্ছে। কি দিচ্ছ বাবাই? লোশন দিচ্ছ? তো শাওনের হচ্ছে আজকে এক্সাম। 2টা বাজেনি এখনো, 1:40 বাজে, তাড়াতাড়ি রেডি হও। তো শাওনের সাথে আজকে হচ্ছে প্রথম এক্সাম আর কি, কালকে এমনি একটু দরকার ছিল, গেছিলাম। কি দিচ্ছ মাথায়? চুল বড় হয়ে গেছে, চুল কেটে এসে আজকে। টাই আনছো ইসে থেকে, বেলকনিতে টাই মেলা ছিল। শার্ট এমনি করে আর আরেকটু ভিতরে ঢুকাও, আরেকটু ঢুকাও পেছন দিয়ে। লোশন দিছো? হাতে মুখে দিয়া যাও সুন্দর করে, ঠোঁটে একটু বেজলিন লাগাইয়া যাও। ঠোঁটে দিয়া যাও। এই মোজা পরবা না? ভালো করে পরে যাও। টাকা নিছো? কলম টলম সব নিছো? কি স্কেল লাগবে না? যাও, সাবধানে যাও। আর কিছু রয়েছে নিছো না সব? যাও। ভেন্ডিটি কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে ভেন্ডিগুলো, আমার পছন্দ হয়েছে। এটা তেলাপোয়া? আমি জীবনও তেলাপিয়া মাছ খাই নাই, ওই যে মা এসে ওদিন খাইলাম, হ্যাঁ খাওয়ার পরে
স্বাদ পেয়ে এখন দেখি ভালোই লাগে। চিংড়ি এটা কি টাইগার চিংড়ি, বিখ্যাত চিংড়ি টাইগার। আর এই যে কলুজা, কলিজা গিলা। এক সময় এটা আমার অনেক ফেভারিট ছিল, বাট এখন আর আমার খেতে ইচ্ছা করে না। হ্যাঁ কে ডান্সে বেটার আনছে। বিরিয়ানি করো, ওই যে ই করো, বিরিয়ানি রান্না, পাঙ্গাসের বিরিয়ানি করো, কাচ্চি রান্না না কাচ্চি রান্না করো, তিহারি করি কিরিমাপার মতো করো। ও ভাই পড়িস না। আপা আপনি কি করতেছেন? আচ্ছা ভেন্ডির কয়টা নাম থাকে জানো? ভেন্ডি, ঢেঁড়স, আর কি কয়? বামাইয়া দুটাই কয়। কি নাম? আপনারা কি কর? ভিডিও করে ফেলেছি ক্যামেরাম্যান ব্যস্ত আছে তাই ভিডিও ছাড়বা না, দুটো আবার গিয়ে কি কিছু বলো? আমি তো একটা বাটি নিচ্ছি মা, বাটি করে খাও। ভাবি গেলে পাড়ার ঘরে পাড়া, দামরার ঘরে দামরা। এ মায়ের খায় জানো না, হাতের নিচে বয়ে গালাগালি করে। হ্যাঁ আমার নানি যে যত্ন করে আমার বাপের পেটের পোলার মতো করে, আব্বাই অনেক করে। যত্ন বলে কইতে বলে বোয়াল মাছ নেই নাকি কয়? ওবার ব্যাঙ্গাই থেকে একটা বোয়াল মাছ আনলাম। হ্যাঁ একটু ভাল লাগে নাই কে এল্লা হে যে না। কি করতেছো এটা আপু? সন্ধ্যার নাস্তা রেডি করছো? কি কি করছো? সেমাই রান্না করলাম, তারপর তোমার যে পপন ভাজলাম। পপন না পাপন কি বলে? পপন শাওনের মতো করে খই। হ্যাঁ আমাদের গ্রামে শাওন বলে খই। এটা আপু হচ্ছে যে সন্ধ্যার নাস্তা আমাদের জন্য রেডি করছো না? হ্যাঁ অবশ্যই। ও মা দেখছেন আপু হচ্ছে সন্ধ্যার নাস্তা রেডি করছে। তো রান্না টান্না দেখায় নাই, কারণ ফোন হচ্ছে শাওনের কাছে ছিল। তা আপু বলতেছে নাস্তা বানাইছি, আনো একটু ভিডিও করো। তো এই যে নাস্তা বানাইছি আমাদের জন্য। পাপনগুলো ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে না? তাই? হ্যাঁ তুমি খাই শেষ করবে। আমি খাই শেষ করি। এই যে এই দেখেন জালি ভরা। ই মা না না একা, আমি একা খাবো। হ্যাঁ রে এতগুলো ভাত আমার জন্য কাফি কি? সকালে চা বানাইছিলাম, চা বানাই দিছি। ও রং চা বানাইছিল। এটা পোলাও চাল দিছে, এটা পায়েস পাকাইলে তো খাওয়া যেত একটু। ও নাস্তা নিয়ে আসেন, আসেন আপা আসেন।